আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন ক্ষুধার্ত তৃষ্ণার্ত রোজাদার মানুষের জন্য আল্লাহ এমন কিছু নিয়ামত লুকিয়ে রেখেছেন যা এই পৃথিবীর কোনো ধন সম্পদের সাথে তুলনা করা যায় না? আজ আমি আপনাকে শোনাব এক মানুষকে নিয়ে একটি মায়া ভরা গল্প। তার নাম আব্দুল্লাহ। এই গল্প শুধু একটি গল্প নয়, এটি এমন এক সত্য যা শুনলে হৃদয় কেঁপে উঠবে। একটি ছোট গ্রামে থাকত আব্দুল্লাহ। খুব সাধারণ একজন মানুষ। ধন সম্পদ খুব বেশি ছিল না, কিন্তু তার হৃদয়টা ছিল আল্লাহর ভালোবাসায় ভরা। রমজান মাস এলেই আব্দুল্লাহ যেন অন্য মানুষ হয়ে যেত। তার চোখে থাকত এক অদ্ভুত শান্তি, এক গভীর প্রশান্তি। ভোরের অন্ধকার যখন এখনও পুরোপুরি কাটেনি, গ্রামের মানুষ তখনও ঘুমে, কিন্তু আব্দুল্লাহ উঠে বসে থাকত ছোট্ট একটি টিনের ঘরের ভেতরে। সেহরির সময় সে খুব বেশি কিছু খেতে পারত না, কখনো শুধু এক গ্লাস পানি, কখনো একটু ভাত আর লবণ, কিন্তু তবুও তার মুখে থাকত হাসি। কারণ সে জানত এই সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে এমন নিয়ামত দেবেন যা কল্পনাও করা যায় না। একদিন তার ছোট ছেলে জিজ্ঞেস করল, আব্বা, আপনি সারাদিন না খেয়ে থাকেন, তবু এত খুশি থাকেন কেন? আব্দুল্লাহ মৃদু হাসলেন। তার চোখে তখন অদ্ভুত এক আলো। তিনি বললেন, বাবা, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ রোজাদারের জন্য এমন পুরস্কার রেখেছেন যা কেউ জানে না। সেদিন দুপুরের রোদটা ছিল খুব তীব্র। গরমে মানুষ হাঁসফাঁস করছিল। আব্দুল্লাহ তখন বাজারে কাজ করছিল। তার গলা শুকিয়ে যাচ্ছিল, ঠোঁট ফেটে যাচ্ছিল তৃষ্ণায়। পাশেই একটা দোকানে ঠান্ডা পানি রাখা ছিল। কেউ দেখত না যদি সে একটু পানি খেত। কিন্তু আব্দুল্লাহ চুপচাপ মাথা নিচু করে কাজ করতে লাগল, কারণ সে জানত আল্লাহ তাকে দেখছেন। তার হৃদয়ে তখন শুধু একটি কথা ঘুরছিল, হে আল্লাহ, আমি শুধু তোমার জন্যই এই কষ্ট সহ্য করছি। বিকেলের দিকে আব্দুল্লাহ বাড়ি ফিরল। তার শরীর ক্লান্ত, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে তখনও সেই শান্ত হাসি। ইফতারের সময় যখন আজান হলো, আব্দুল্লাহ খেজুর হাতে নিয়ে দোয়া করল। তার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি রোজাদারের দোয়া ফিরিয়ে দাও না। তার ছোট্ট ঘরটিতে তখন কোনো বিলাসিতা ছিল না, শুধু একটু ভাত, একটা খেজুর আর এক গ্লাস পানি। কিন্তু সেই মুহূর্তে আব্দুল্লাহর মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ সে অনুভব করছিল আল্লাহ তার খুব কাছে। সেই রাতেই আব্দুল্লাহ মসজিদে তারাবির নামাজ পড়তে গেল। নামাজের মধ্যে তার চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ছিল। কেউ বুঝতে পারছিল না, কিন্তু আব্দুল্লাহ হৃদয়ের ভেতরে তখন অদ্ভুত এক অনুভূতি জন্ম নিচ্ছিল। সে মনে মনে বলছিল, হে আল্লাহ, যদি এই রমজানটাই আমার জীবনের শেষ রমজান হয়, তাহলে তুমি যেন আমার রোজাগুলো কবুল করে নাও। সেদিন রাতটা ছিল খুব নীরব। আকাশে চাঁদ ঝলমল করছিল। আর সেই নীরব রাতেই আব্দুল্লাহর জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছিল যা তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে আব্দুল্লাহ ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ। আকাশে চাঁদটা খুব উজ্জ্বল ছিল, আর সেই আলোতে গ্রামের ছোট রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে সে একটা দৃশ্য দেখল। এক বৃদ্ধ মানুষ বসে আছেন রাস্তার ধারে। তার কাপড়গুলো পুরনো, চোখে ক্লান্তি, মুখে তীব্র ক্ষুধার ছাপ। মনে হচ্ছিল বহুদিন ঠিকমতো খাবার পাননি। আব্দুল্লাহ থেমে গেল। সে ধীরে ধীরে বৃদ্ধের কাছে এগিয়ে গেল এবং মমতা ভরা কণ্ঠে বলল, চাচা, আপনি এখানে বসে আছেন কেন? বৃদ্ধ লোকটি মাথা নিচু করে ধীরে বললেন, বাবা, সারাদিন কিছু খেতে পারিনি। রোজা রেখেছি, কিন্তু ইফতারের সময়ও কিছু পাইনি। কথাটা শুনে আব্দুল্লাহর বুকটা কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারপর নিজের হাতে থাকা ছোট ব্যাগটার দিকে তাকালো। ব্যাগে তার পরিবারের জন্য আনা কিছু খাবার ছিল। অল্প কিছু ভাত, একটু ডাল আর কয়েকটা খেজুর। এটাই ছিল তাদের রাতের খাবার। কিন্তু সেই মুহূর্তে আব্দুল্লাহর মনে একটা কথা ভেসে উঠল। রোজাদারকে ইফতার করালে আল্লাহ তার জন্য বিশেষ নিয়ামত রাখেন। এক মুহূর্ত দেরি না করে সে ব্যাগটা বৃদ্ধ লোকটির হাতে তুলে দিল। বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে বললেন, বাবা, তাহলে তুমি কি খাবে? আব্দুল্লাহ হালকা হাসল। সে শান্ত কণ্ঠে বলল, আল্লাহ আছেন চাচা, তিনি ব্যবস্থা করবেন। বৃদ্ধ লোকটির চোখ ভিজে উঠল। তিনি হাত তুলে দোয়া করতে লাগলেন,
আল্লাহ তোমাকে অনেক বড় নিয়ামত দিক বাবা, তোমার রোজা কবুল করুক। আব্দুল্লাহ ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। তার পেট তখনও খালি, শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু তার হৃদয়ের ভেতরে এমন এক প্রশান্তি ছিল যা কোনো খাবার দিয়েও পাওয়া যায় না। বাড়িতে পৌঁছানোর পর তার স্ত্রী জিজ্ঞেস করলেন, খাবারগুলো কোথায়? আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে পুরো ঘটনা বলল। স্ত্রীর চোখে পানি চলে এলো, কিন্তু তিনি রাগ করলেন না, বরং মৃদু কণ্ঠে বললেন, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কিছু ভালো রেখেছেন। সেদিন রাতে তারা খুব সামান্য খাবার দিয়ে দিন পার করল, কিন্তু সেই রাতের ঘুমটা ছিল খুব গভীর। রাতের শেষ ভাগে আব্দুল্লাহ একটি স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল সুন্দর বাগান, চারিদিকে আলো ছড়িয়ে আছে, গাছগুলোতে ঝুলছে অদ্ভুত সুন্দর ফল। সেখানে এক নূরের মতো উজ্জ্বল মানুষ তাকে ডাকছে। তিনি বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি জানো আজ তুমি কি করেছ? আব্দুল্লাহ অবাক হয়ে বলল, আমি তো শুধু একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছি। নূরের সেই মানুষটি মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি একজন রোজাদারকে ইফতার করিয়েছ, আর আল্লাহ তার বদলে তোমার জন্য জান্নাতে একটি বাগান প্রস্তুত করেছেন। এই কথা শুনে আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। চারপাশে তখনও অন্ধকার, ফজরের আজানের সময় হয়ে গেছে। আব্দুল্লাহ বিছানায় বসে রইল কিছুক্ষণ। তার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই করিনি, তবুও তুমি এত বড় নিয়ামত দিচ্ছ। তার হৃদয় তখন কৃতজ্ঞতায় ভরে উঠছিল, কিন্তু আব্দুল্লাহ জানত না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। পরদিন সকালটা ছিল অন্য দিনের মতোই শান্ত। ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ মসজিদ থেকে বের হলেন। তার চোখে তখনও আগের রাতের স্বপ্নের স্মৃতি ভাসছিল। তিনি আকাশের দিকে তাকালেন। সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল গ্রামের ওপর। আব্দুল্লাহ মনে হচ্ছিল আজ তার হৃদয়টা আগের চেয়ে অনেক বেশি নরম হয়ে গেছে। সারাদিনের মতো সেদিনও তিনি রোজা রাখলেন, কাজ করলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করলেন, আর মনে মনে বারবার আল্লাহকে স্মরণ করলেন। কিন্তু বিকেলের দিকে হঠাৎ তার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করল। প্রথমে তিনি ভাবলেন হয়তো রোজার ক্লান্তি, কিন্তু ধীরে ধীরে তার বুকে তীব্র ব্যথা শুরু হলো। তিনি বাড়িতে ফিরে এলেন। তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে তোমার? তোমাকে খুব দুর্বল লাগছে। আব্দুল্লাহ ধীরে বললেন, কিছু না, হয়তো একটু ক্লান্তি। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার শ্বাস নিতে কষ্ট হতে লাগল। তার ছোট ছেলে দৌড়ে এসে তার হাত ধরে বলল, আব্বা, আপনি ঠিক আছেন তো? আব্দুল্লাহ তার ছেলের মাথায় হাত রাখলেন। তার চোখে তখন অদ্ভুত শান্তি। তিনি খুব ধীরে বললেন, বাবা, সব সময় আল্লাহকে ভালোবাসবে, কখনো হারাম পথে যাবে না। ঘরের ভেতরে তখন এক অদ্ভুত নীরবতা। বাইরে মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। আজান শুরু হতেই আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। তার ঠোঁট কাঁপছিল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, যদি আজই আমার শেষ সময় হয়, তাহলে আমার রোজাগুলো তুমি কবুল করে নিও। তার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল। আজানের শেষ শব্দটা বাতাসে ভেসে যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহর হাত ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। তার মুখে তখন এক অদ্ভুত শান্ত হাসি। মনে হচ্ছিল তিনি যেন খুব সুন্দর কোনো জায়গা দেখছেন। পরদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে তার জানাজায় আসতে লাগল। সবাই বলছিল, আব্দুল্লাহ খুব ভালো মানুষ ছিল, খুব দয়ালু মানুষ ছিল। কিন্তু কেউ জানত না আল্লাহ তার জন্য কি বড় নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। কারণ একজন সত্যিকারের রোজাদারের মর্যাদা আল্লাহ কাছে অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির থেকেও প্রিয়। আর জান্নাতে একটি দরজা আছে, রাইয়ান। সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। ভাবুন, যে মানুষটি পৃথিবীতে ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করে শুধু আল্লাহর জন্য রোজা রেখেছিল, তার জন্য জান্নাতে অপেক্ষা করছে বিশেষ সম্মান। এখানে কণ্ঠ ধীরে ধীরে ভেঙে আসবে, কান্না ভেজা কণ্ঠ। হয়তো আজ আমরা সবাই রোজা রাখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের রোজা কি সত্যিই আল্লাহর জন্য? আমাদের রোজা কি শুধু না খেয়ে থাকা, নাকি হৃদয় থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়া?